ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলাকে আমরা মানি না? ছোট হুজুর কেবলা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ বাচ্চা কাচ্চা অনেক, বাড়ি চাল ডাল কিছু নেই, খাওয়াবো কি করে? আল্লাহ রিজিকের মালিক তুমি, গায়বী মদদ দাও আল্লাহ। খুব কান্নাকাটি, যেভাবে করার নিয়ম আল্লাহওয়ালা মানুষদের সেভাবে করে একটু বিশ্রাম করতে করতে তন্দ্রা নিদ্রা। একজন ব্যক্তি এসে সালাম কালাম দিয়ে হুজুরকে ডাকলেন, উঠলেন, হাতে হাতে মুসাফা করলেন, একটা ব্যাগ ধরিয়ে বললেন আমি চলে যাওয়ার পরে ব্যাগটা খুলে দেখবে। ব্যাগটা খুলে দেখলেন অনেকটা টাকা। আমি আপনি হলে কি করব? বাজারে যাব, বাজার করব। ছোট হুজুর মেজে হুজুরের কাছে গিয়ে বলছে, মেজো ভাই এই টাকাটা একদম দিয়ে গেছে, আমার কি খাওয়া যাবে? মেজো হুজুর কেবলা খানিকক্ষণ মাথাটা নিচু করে চুপচাপ থেকে বলে, নাই তুমি মসজিদে শুয়েছিলে? ছোট হুজুর বলছে, হ্যাঁ। তোমার বাড়ি চাল ডাল কিছু আছে? চুপ করে আছেন। চুপ করে আছেন মানে নেই। তখন মেজো হুজুর বলছেন, যাও, তোমার রিজিকের অভাব হয়েছে, দুনিয়ার কোন মানুষকে জানাওনি, তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, আমার আল্লাহ কোন না কোন মাধ্যমে তোমার কাছে সাহায্য পৌঁছে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপার শুধু যদি বলি আছে, পাবলিক বলবে। আমজাদ মাওলানা ছিলেন ফুরফুরা শরীফ মসজিদের ইমাম, বাংলার একজন বিখ্যাত বক্তা। আর তার ছেলে সাদ্দাম সিরিজ কাটের তক্তা, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃদপিণ্ড, ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো মেমোরি, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, জলসার দিনে রাস্তায় রাস্তায় আড্ডা দেবে বলো। ওইটা যার হবে কালো, কুটুম বাড়ি এসে গিলে শুয়ে থাকবে বলো। ওইটা যার হবে সাদা, বাড়িতে শুয়ে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, রাস্তায় রাস্তায় আড্ডা দিলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ভরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির বোনাই হতে হয় না, ছেলে হতে হয় না, মামু হতে হয় না, খালু হতে হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে যদি গঠন করা যায়, এক্স ওয়াই জেড, আপনি আমি আমরা যে কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। এখন জিজ্ঞাসা হলো, যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, দিনের মজলিসে বসার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছ থেকে আমার জানতে মন চাইছে, এই এর যে রোগগুলো আছে, এর ট্রিটমেন্ট করার জন্য পৃথিবীর কোন হসপিটালে যাবে? জামা ময়লা হলে তাকে যদি সার্ফে ডোবাতে হয়, গাড়ি খারাপ হলে যদি গ্যারেজে পাঠাতে হয়, সর্দি কাশি ডায়রিয়া কলেরা হলে হসপিটাল ডাক্তারখানায় যদি ট্রিটমেন্ট করতে হয়, এই হৃদপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, এর ট্রিটমেন্ট করার জন্য, এর ট্রিটমেন্ট করার জন্য পাড়ায় মাথায় বসলে ট্রিটমেন্ট হবে না, তাসের উপরে টেক্কার উপরে তুরুম মারলে ট্রিটমেন্ট হবে না, চায়ের দোকানে বসে আড্ডা দিলে ট্রিটমেন্ট হবে না। তাহলে ট্রিটমেন্ট করার জন্য কোথায় যাবেন? আমি আপনার ঠিকানা বলে দেব, আগে রোগটা বলে দিই, তারপরে আপনার ঠিকানা বলে দেব। বলবেন এর আবার কি রোগ থাকতে পারে? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, পিতামাতার সাথে অসৎ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে মুসলমানদের বাড়ির এমন কিছু ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন মাজারে গিয়ে মান্নত করছে, হাজত করছে, হুজুরের কবরে সেজদায় পড়ে যাচ্ছে। কিছু ভণ্ড পীর আছে, তাদের পায়ে সেজদায় পড়ে যাচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, না, না। রাসূলুল্লাহ বসে রয়েছে, রাসূলুল্লাহ বসে রয়েছে, একটি উট এসে সেজদায় পড়ে গেল। উটটা এসে যখন সেজদায় পড়ে গেছে, আমার দিকে খেয়াল করে অন্যমনস্ক হবেন না। আজকের বক্তব্য হবে হাই টেম্পারের উপরে, কারণ আপনারা আছেন বসে, আমিও ধরবো কষে, যা আছে কপালে। এই কমিটি ছেলেরা পিছনের দিকে চট বিছানোর ব্যবস্থা করো।
পিছনের দিকে একটু চট বিছানোর ব্যবস্থা করো, গরমের সময় একটু ফাঁকা ফাঁকা হয়ে বসে বসে পিছনে চট বিছানোর ব্যবস্থা করো। তবে কোনো জুতো যেন চাপা দেবে না, ঢাকা দেবে না, জুতোগুলো সাইড করে দেবে, মানুষকে খোঁজার জন্য পেরেশান হতে না হয়, ঠিক আছে? জুতোগুলো একটু হাতে করে এই বাঁশের এই সাইডে যা জুতো এদিকে দেবে, এই সাইডে জুতোগুলো এদিকে দেবে, তাতে মানুষের খুঁজতে সুবিধা হবে। আচ্ছা, ও বসলে আবার গন্ডগোল। মেয়েরা যেমন তরকারি শুধু নাড়ে না, মাইকালা বসে একটু নাড়তে, আর সজনের তরকারি নাড়া ভালো, সজনের ডাঁটা বেশি নাড়লে কি হয়, ঘেটে যাবে। ওই জন্য সবাই চায় তার ব্যবসাটা সুন্দর করে করা। এবার এক একদিন সমস্যা হয়ে যায়, ইলেকট্রনিক্স জিনিস ওরাও চায় না, কোনো মানুষ চাইবে না তার ব্যবসা খারাপ, বুঝলেন? আর সবাই মিলে কথা বললো আবার ঘাবড়ে যাবে, মোল্লা তো ধরেই বলবে আগে মার পরে অন্য কথা, বুঝলেন? ওই জন্য ওরা ওর মতো দেখছে, আপনারা আমার দিকে খেয়াল, আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা লাগছে? ঠিক আছে তো, তাহলে আপনারা আমার দিকে খেয়াল করেন, বাকি যা হবে দেখা যাবে। আরে অনেক ইউটিউবার তো এরাও এসছে খুব আশা করে, বুঝলেন, যে সব বড় বড় বক্তা, অন্তত এরাও এদের একটু সেটিং করতে সময় লাগবে, কোনো চাপ নেই, আপনারা শুধু শুনতে থাকুন। চলো ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এ কথাও বলবো, আজকে যেমন উত্তরপ্রদেশের একটা জায়গায় বোরকা পরে উত্তরপ্রদেশের একটা জায়গায় দেখবেন বোরকা পরে মন্দিরে ঢুকেছে, দেখেছেন না দেখেননি? নিউজে বিশাল ভাইরাল হয়েছে। আর চারিদিকে যেভাবে মারছে, মুসলমান দেখলেই পেটাচ্ছে, পশ্চিম বাংলার বাইরে, কিন্তু বাড়ির কাছাকাছিও বিভিন্ন জায়গায় আগুন লেগেছে না লাগেনি, কিন্তু এটাও খুব একটা হাইলাইট হচ্ছে না কেন? ডাল মে কুছ কালা হ্যায়, সিকাবাব মে হাড্ডি হ্যায়, ওটা একটা ঘন্টা পরে বলছি, চলুন আগিয়ে যাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, খেয়াল করুন, আমার দিকে খেয়াল করুন। রাসূলুল্লাহ বসে রয়েছেন, উঠ এসে সেজদায় পড়ে গেল, তাই বলছিলাম তো, যেখানে ছেড়ে আসবো সেখানেই ধরবো, আপনারা মনে রাখবেন। উঠ এসে সেজদায় পড়ে গেল, সাহাবারা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সেজদা দেওয়ার অনুমতি দিন। আল্লাহর নবী বললেন, না 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 না, সেজদা দেওয়ার অনুমতি যদি কোনো মানুষকে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়ার কথা বলা হতো, তাহলে মহিলাদের বলা হতো, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। এই হাদিসটা থেকে বোঝা যায় একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? বেশি, হিরো। কিন্তু আজকের দিনে এই মুরব্বীরা স্ত্রীদের কাছে আছে হিরো, আর অল্প বয়সের স্বামী যারা, এরা হয়ে গেছে পুরো জিরো জিরো। যদি বলেন কেন, এর কারণটা রয়েছে অনেক। কারণ মুরব্বীরা যখন বিয়ে করেছে, তখন আগে কোনো মেয়ে দেখার গল্প হয়নি, আগে খোঁজ নেওয়া হয়েছে বংশ ভালো, কথা ঠিক কি না? আর আমার মন্টু পছন্দ করেছে কার? শাকসার মেলায় ফুচকা খাচ্ছিল বিউটি, হ্যাঁ, ও টিকটকে 17,000 ফ্রেন্ড, বুঝলেন? ওর আস্তে আস্তে পাশে ফোন নাম্বারটা দে, আরে একটা ছোট কাগজে ফোন নাম্বার লিখলে ঘুরছে, দেবে, মুখে লিপস্টিক পুরো গেবজে আছে, আরে দেবের মতো ফিগার, তোর বাড়ি আরেকটা বউ আছে, আর বড় শ্বাস ছেড়ে দিয়েছে, আর দুজনে বিশাল প্রেম জমে উঠলো, ফুচকা খাওয়ালো, চাউমিন খাওয়ালো, ব্রেক ড্যান্স হলো, হ্যাঁ। হ্যাঁ, কি বলছিলাম? তাহলে এ এখন পছন্দ করেছে তার, যার ফেসবুকে 17,000 ফ্যান, টিকটক করে, টিকটক, বুঝলেন? আর ফেসবুকে যেভাবে ইমানদার লোক পাওয়া যায়, ওরম যদি একটা গ্রামের লোক ওরম ইমানদার লোক পাওয়া যেত, তাহলে আর একটাও দোকানে আর তালা মারতে হতো না, আর চুরি চুরি কিছু হতো না, ও শুধু ফেসবুকে ইমানদার।
এমন বড় বড় ডায়লগ ফেসবুক খুললে মনে হবে যেন আব্দুল কাদের জিলানীর ফুফুতো ভাই, ওই বংশে জন্ম নিয়েছে। কিন্তু ভালো করে খবর দেখো পুরো গোষ্ঠী গন্ডগোল। কিন্তু ফেসবুকের ফতোয়ার ঠেলায় মাথা খারাপ। এখন এ তো বিয়ে করার সময় বলেছে মেয়ে লাগবে 5 ফুট 3 ইঞ্চি হাইট, রচনার মতো দেখতে, গায়ের রং যেন দুধে আলতা কালার। তা সে এই যে কন্ডিশনার, আমাদের মুরব্বীরা বিয়ের কথা হলেই আগে বলেছে বংশ ভালো তো, মামুর বাড়ি কোথায়, নানার বাড়ি কোথায়। আর আমার গা কেলো বলছে বংশ যাওয়াই হোক, যেন দেখতে নায়িকার মতো। তা চকচক করলেই যদি মাল ভালো হতো তাহলে আপেলের থেকে শাকালের দাম কি কম হতো? আপেল বেশি সাদা না, এই শাকাল 30 টাকা কেজি, কেনার লোক হয় না। আর আপেল 300 টাকা কেজি, একটু দেরি করলে রোজার মাসে টাইম মতো পাওয়া যায়। যদি আপেল নি শাকাল ওই মানুষ খায় ঘাস গলায়, কেন চকচক করছে লাল চলে আসে। তাহলে দরকার আপেল কালো হোক কিন্তু মালটা যেন ভালো হয়। আর আমরা বে করার সময় তখন বলছি বংশ যত ভালো হয় হোক, আমাদের মালসা পানা হলেই হয়। তার মানে লাগবে কেরকম, ওইরকম ডেলি প্যাসেঞ্জার করে শিয়ালদা ওইরকম হলেই হয়, বুঝলেন? এবার যখন ফেসে যাচ্ছে, ছেলের মামু বলছে এবু তোর ছেলে যেখানে ফোনে গল্প করে আমি শুনেছি ওর মা খুব ডেঞ্জারাস, পরিবেশ খুব খারাপ, ছেলের বোঝা। মা যখন ছেলের বলছে তখন হচ্ছে মা সংসার মেয়ে করবে, মেয়ের মা নয়, মামার বলে দেবে। আর যখন বিচার হলো ক্লাবের মাঠে বসে কাঁদজার বলছে মামা ঠিক বলে, ওর মাথায় ইট মারার দরকার না। হাদিস বলি, বিয়ের কথা যখন বলছে হাদিস বলে রাখি, তারা বলে গল্প করছে। তুনকাহুল মারওয়াতু লিয়ারবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফুর বিজাতিন তারিবাত ইয়াদাক। আমি হাদিস বলে মাথা মেরে রাখলাম, কারণ যারা চাষী লোক দেখবেন ধান যখন গাদা দেয় নিচের দিকটা চওড়া হয়, উপরের দিকটা আস্তে আস্তে সরু হয়, এমন করে মাথা মেরে দেয় যাতে যেন ওর ভিতরে পানি না গলে যায়। আমিও নিচের দিকটা চওড়া করব, উপরে হাদিস বা কোরআন দিয়ে মাথা মারবো যাতে ওর উপরে নাক না গলাতে পারে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমরা গাছ বসিয়ে আর হিমসাগর আম খাওয়ার আশা করছি, এরকম মাথা মোটা আছে না নাই? দিয়ে দেওয়ার সময় খুঁজছি নায়িকা, আর বাচ্চা যখন হচ্ছে তখন খুঁজছি আল্লাহর ওলি। ও কি জীবনে হয়? আমি আগেই বলেছি বীজ ডিস্টার্ব, তা বীজ কি করে ডিস্টার্ব হচ্ছে ওটা তো আমাকে বোঝাতে হবে। আমি পরে আসছি, আর একটু ধাপ আগিয়ে চলে যাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি প্রথম যে আয়াতটা পড়েছি ওতে শিক্ষা নিয়ে বিষয় হলো দুইটা। একটা হলো আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না, আর অপরটি হলো পিতা মাতার সাথে তোমরা অসৎ আচরণ করো না। আজকের এই ফকিরপাড়া গ্রামে আমাদের দাওয়াত করা হয়েছে, আমরা এসেছি। আমরা আসলেই একটু পরেই বলবে হুজুর খাও 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 খাও। যদি বলি খাবো না, কেন? হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে তো বললা, হুজুর জ্যান্ত মাছের ঝোলাঙ্গা পুকুরির আল্লাহর কিরে হুজুর খাও, হুজুর দেশি মুরগি লাও না, খাবো না খাবো না। তখন বলছে হুজুর বিশাল আয়োজন, তুমি না খেলে আমাদের হতে পারে মরণ, একটু খাও। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, আমার বলা হলো ও সুদূরাটি ফকির পাড়ার ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হুজুরকে খাইয়ে তোমরা খোদার জান্নাত পাবে না, শ্বশুরকে খাইয়ে তোমরা খোদার জান্নাত পাবে না, শাশুড়িকে খাইয়ে তোমরা খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। আজকের এই গ্রামে জলসা হচ্ছে। আরে আমি বলে যাবো ওর কানে এমন চিট চিট করে আওয়াজ হচ্ছে, সেটা সম্ভব?
ও ছেলেরা, জুয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে সবিনয় নিবেদন করে জানাতে চাই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই গ্রামে জলসা হচ্ছে এমন অনেক বাড়ি আছে। আজকের দিনে শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, সন্ধ্যাবেলা চা নাস্তা হয়ে গেছে, একটু পরে গোশত কষা, রুটি, পরোটা, আবার ভাত খাওয়ার সময় হয়ে গেছে, সব খাবে। কিন্তু এমন বাড়ি আছে নিজের বাপ আর মায়ের বেলা এক বাটি তরকারি আর একটা রুটি জোটে না। এরকম হাইব্রিড শয়তান কিছু যুবক আছে না নাই? আর আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলছে, হুজুর দোয়া করবেন। ওরে, আমি কি জান্নাতের কন্ট্রাক্টর নাকি? হুজুর দোয়া করলেই জান্নাত? অতটা সহজ না, অতটা সহজ না। ওই ছেলেটার জন্য সাদ্দামের দোয়া কবুল হবে না। কোন ছেলে? যারা শ্বশুর শাশুড়িকে বলছে, আব্বাজি আব্বাজি কি খাবে? গরম গরম পেঁয়াজি, লাও খাও, লাও খাও। আর নিজের বাপের বেলা বলছে বুড়ো বুড়ি, এরা কবে মরবে তাড়াতাড়ি। হ্যাঁ, শ্বশুরের বেলা দিচ্ছে লেগ পিস, ও বুড়ো ললিপপের মতো চুষছে, মনে হয় যেন বাপের কালে খায়। অথচ বিআই পাশের বাড়ি ছোট ছেলের বারান্দায় বসে বসে কাঁদছে। ও টোটো চালায়, অটো চালায়, দরমার বেড়া বাড়ি, ছোট ছেলের বাড়িতে বাপার মা থাকে, এ দুতলা বাড়ি, ইনকাম ভালো, এর বউ বাপার মায়ের ভর দেয় না। অথচ হুজুরদের খাওয়ানোর জন্য ব্যস্ত, আজকে জলসার বক্তাদের খাওয়ানোর জন্য ব্যস্ত, হুজুরদের খাওয়ানোর জন্য ব্যস্ত। এরকম কিছু হাইব্রিড মহিলা আছে না নাই? আবার পর্দার আড়াল থেকে বললো, হুজুর ভালো খাচ্ছে তো। জিজ্ঞেস করবে তরকারি কেমন হয়েছে, জিজ্ঞাসা করো। হুজুর ভালো বললো, খুব খুশি। আর শ্বশুর শাশুড়ি যখন দিচ্ছে তখন দেখবেন পোল্ট্রি মুরগির এই ডানায় কোনো গোশ আছে, 70 গ্রাম হাড়, 30 গ্রাম চামড়া, উই দিচ্ছে একটা। আর এই গরুর পাশ কাঠি হলে অন্তত তাতে সিনার একটু মাথা থাকে। মুরগির যখন এটা দেয় দেখবেন পুরো মনে হবে যেন এক্সরের প্লেট, টানলে কিচ্ছু নেই। আর তাতে দিচ্ছে একটা বগা আলু আর এক চামচ ঝোল, পুরো বাটি ভর্তি মুখোমুখি। অথচ আমার বাপার মা তাই খাচ্ছে, আর ওর বাপার মায়ের বেলা পুরো বাটি নয় গামলা, আব্বা লাও, আব্বা খাও, আব্বা লাও। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আর ওর স্বামী হুজুরের কাছ থেকে তাবিজ নিচ্ছে ব্যবসায় বরকতের জন্য, সংসারে শান্তির জন্য। অথচ নবীর হাদিস রয়েছে, সংসারে যদি বরকত আনতে চাও, সংসারে যদি শান্তি আনতে চাও, ব্যবসায় যদি উন্নতি করতে চাও, সম্মান যদি বৃদ্ধি করতে চাও, নিকটবর্তী তোমার রক্তের সবচাইতে কাছের যারা, তাদের সাথে ভালো ব্যবহার করো। আমার রক্তের সবচাইতে কাছের কে? আমার ভাইরা ভাই। সবচাইতে কাছের তো আমার বাপ, আমার মা, আমার বোন, আমার বোনাই, আমার শালা সুগন্ধি ভাইরা ভাই এসে মরণ খাওয়া খাচ্ছে, অভাব হয় না, তার বেলা কম পড়ে না। একটা বোন, তার দুটো বাচ্চা, আর বোনাই টোটাল হলো 4 জন। তাদেরকে দুমুঠো খাওয়াতে গেলে ওর কলজে বাত করছে, চচ্চর করছে, আর তার বেলা অসুবিধা হচ্ছে না। অথচ আমার শ্বশুর শাশুড়ি অটো ভর্তি হয়ে এসেছে, আজকের খাবে, কালকের দুপুরে দুটো গিলে বাড়ি যাওয়ার সময় আবার দুটো মুরগির পিলে, দুটো ডিম, দুটো কুড়ো, দুটো কাপনার, যদি মোটর ভ্যান থাকে আবার দুটো কাটলে যাবে বলে চুলো জাল দেবো। অথচ তার বেলা কোনো আপত্তি থাকে না। আর আমার বোন বোনাইয়ের বেলা খেতে দিতে গেলে তখন ওর কলজেই বাজ পড়ে, তখন বলেও কত বড় শয়তান মেয়ে জানো, ওখানকার জমির ভাগটা বলেছিলাম লিখে দিতে দেইনি। কেন লিখে দেবে? তোর বোনাই মাতাল, ঠিক মতো কাজ করে না, কি হবে না হবে জানে না। বাপ গেলে সম্পত্তি তুইও ভাগ পেয়েছিস, তোর বোনও পেয়েছে। বোন যদি জমি লিখে না দেওয়ার জন্য তোর বাড়িতে যদি আশ্রয় না পায়, তোর শালি বছরে 4 বার এসে গিলে যাচ্ছে, সে ককাটা জমি লিখেছে। ঢুকছে মাথায়? ওরে এরা আমার জীবনে নেবে না, আজকে এসেছি ঠিক আছে, নেওয়ার দরকার নেই, ঠিক আছে, অন্তত যেটা বলা সেটা শুনে। তাহলে আমার বোন ভাত পায় না, রাস্তার ধারে আমি পেয়েছি 5 কাঠা, ও পেয়েছে 2 কাঠা, ওইটা লিখে দেইনি, তাই ও আমার ভিটে জায়গা পায় না। আর আমার শালি ক কাঠা লিখেছে, বছরে 4 বার এসে গেলে আবার আলো চাললে যায় পিঠে করে খাবে। হাঁস মুরগি আছে, কুড়োলে যাচ্ছে, ও খাবে, ও হাঁস মুরগিও খাবে। এদিকে নফল রোজা একটাও বাদ দেয় না।
হ্যাঁ, নকল রোজা করছে, ভাবি পুরো রাস্তায় এমন করে মেসওয়াক করছে মনে হয় যেন দাঁতে শান দিচ্ছে, একটু পরেই গিয়ে স্বামীর বিনা হুকুমে কিসের নকল রোজা? হ্যাঁ, স্বামীর মাথা দুবেলা চিবিয়ে খাচ্ছে, ওলা ওটা তোর মরণ হয় না, তুই মরলে আমি শান্তি পাবো, সে আবার নকল রোজা। ঠিক আছে, চলে। কি রাগ হচ্ছে নাকি বাবা? রাগ নেই তো? চুলকো না তো, একটু ভালো করে না চুলকালে মলম দিলি কাজ হবে, ওই জন্য একটু ভালো করে চুলকায়। আর সবাই চুলকায় না, চুলকালি টাকা দেয় না তো, ওই জন্য সবাই চুলকায় না। আমার 2-4 জায়গায় বাকি থাকে, এই মেদিনীপুর এক জায়গায় বাকি ছিল, হ্যাঁ টাকা, আজ প্রায় অনেকদিন হয়ে গেছে, এখনো কোনো যোগাযোগ করিনি, আজকে একটু যোগাযোগ করি, বুঝলেন, টাকা বাকি, এই যে দিয়েছিলাম ঝাপটা। তাই তা আমি কোনো চিন্তাও করি না, কারণ যারা ট্যাক্টার জমি চষে ওরা জমি চষে দেয়, জানিস মাল তুলে টাকা দেবে। তা আমি জানি এখানে বাকি রাখবে হালকাতে ফুল পেমেন্ট, জিএসটি ছাড়া, কবরে যাবে ডবল। ঠিক আছে, কোনো কথা হবে না। ডাক্তার দেখানোর জন্য এখানে না, বলছে অরুণ ব্যানার্জির কাছে, বলছে কেন? বলছে খুব ভালো করে দেখে। তা ডাক্তার চেপে চেপে দেখবে, ডাক্তার যদি চেপে চেপে না দেখে মানে ছোট, শুধু টাকা আছে, 500 টাকা ফি লেছে, ভালো করে দেখে। তাহলে ডাক্তার 500 টাকা ফি যদি চেপে না দেখে রাগ হয়। আমজাদ মাওলানা ফুরফুরাশ্বরী মসজিদের ইমাম, তার মানে কলকাতার চিত্তরঞ্জনের নাম করা সার্জন ডাক্তার, সে যখন মারা গেছে তার চেয়ারে যখন আমি বসেছি কম্পাউন্ডার, এখন বড় ডাক্তার, তা আমি কি চেপে চেপে দেখবো না? 500 টাকা ফি সে চেপে না দেখলে রাগ হয়, আর আমরা 15,000 টাকা ফি ওয়ালা ডাক্তার, আমরা চেপে দেখলি বলে এসব কথা বলার কি দরকার? তা আমি বলবো না, তোর কোন বোনাই বলবে, প্রধান বলবে, এমপি বলবে, এমএলএ বলবে, না দোস্ত, মুসলমান মেরে সাত পেটা করবে, তারপরও বলার মতো কেউ নেই। দেখেন না উড়িষ্যাতে গতকালকের নিউজে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যেখানে মুসলমানদের মসজিদের উপরে ডাইরেক্ট তিরঙ্গা পতাকা লাগিয়ে দিয়ে বললো এটা আমাদের সম্পত্তি, আমরা দখল নিচ্ছি মসজিদকে, আমাদের কার্যালয় করব, পার্টি অফিস করব, ঘোষণা দিব আমাদের পশ্চিম বাংলা কোন এমপি এমএলএ মন্ত্রী মিনিস্টারের কারার মুখে কোন রব নেই। এটা যদি অন্য ধর্মাবলম্বী মানুষের কোন যদি ধর্মস্থান যদি ভাঙা হতো, তখন সাথে সাথেই মিডিয়া প্রেস বাইটের মাধ্যমে নেতা খেতা সব এক জায়গায় হয়ে তুলপাড় করে দিত। কিন্তু আজকে মুসলমানদের মসজিদ নিয়ে যখন ছিনিমিনি খেলছে, তখন নামধারী লিডার নেতাগুলো আজকের ঘরের দরজা বন্ধ করে এখন নাকে সরষের তেল দিয়ে নস্যি টানতে ব্যস্ত। কথা ঠিক কি না? বাচ্চা না কাঁদলে মা দুধ দেয়, মা দেখতে কচি দোলনা শুয়ে আছে, খেলা করছে, মা এ কাজ করে, ও কাজ করে, ও কাজ করে, সে কাজ করে, যতক্ষণ না ট্যা ট্যা করে ততক্ষণ মা বাচ্চার কাছে এসে দুধ দেয় না। আমাদের মসজিদ মাদ্রাসা সব আছে, নিয়ে নেবে বলছে, আমরা যদি না কাঁদি আমাদের হয়ে কেউ কথা বলবে না। মা বাচ্চা বাপের কাছে দিয়ে কাজ করে, বাচ্চা মা আব্বা বলে একটু দুধ খা না, একটু দুধ খা, বলছো কি এখন কাঁদছে তুমি রাখো, ও কি এখন কাঁদছে তুমি রাখো না। এই করে করে মা যতক্ষণ না বাচ্চা কাঁদবে ততক্ষণ কোচির আশেপাশ থেকে ঘুরে যাবে, কিন্তু কোচির মুখে মায়ের স্তন দেবে না। তা আমাদের একজন বলছে জমি নিয়ে নেবো, কবরস্থান মসজিদ মাদ্রাসা দখল করে নেবো, আর আমরা বলছি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি, কিচ্ছু নেবে না। অত সহজ না। বাচ্চা যেমন না কাঁদলে মা দুধ দেয় না, বাপ গায়ে মাথা হাত বুলায়, খেলনা দেয় ভুলিয়ে রাখার জন্য, বাচ্চাকে ভুলিয়ে রাখার জন্য বাপ মোবাইলে কার্টুন চালিয়ে দেয়, ঠাকুমার ঝুলি চালিয়ে দেয়, কিন্তু বাপ দুধ দেওয়ার যেমন ক্ষমতা রাখে না, মা দুধ দেওয়ার ক্ষমতা রাখে। আমরা কেঁদে আন্দোলন করে যদি আইন না পাস করাতে পারি, কার্টুন দেখা হবে, খেলনা দেখানো হবে, কিন্তু দুধ দেওয়ার ক্ষমতা থাকবে না। মাথায় ঢুকছে কথা? একটু অ্যাঙ্গেলে বুঝবেন, বুঝলেন? সবসময় সোজা বোঝার চেষ্টা করবেন।
ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, আমি বক্তব্য ভুলে যাইনি, বক্তব্য আপন জায়গায় রয়েছে। আমি বলেছি সাদ্দামের দোয়া কবুল হবে না। এখন বলবেন সাদ্দাম হোসেন, আমি জানি তোমার দোয়া কবুল হবে না, তাই বড় বড় হুজুর দাওয়াত করব। ওরে কোন বড় হুজুর? আমার বাপ আমজাদ হোসেনকে কবর থেকে যদি তুলে আনা হয়, আপনার ঘটকপুকুরের সিরাজ সাহেবকে যদি এনে দোয়া করানো হয়, কাবা শরীফের ইমাম সাহেবকে যদি দাওয়াত করে এনে একদিন নয়, দুদিন নয়, 365 দিন যদি কাঁদানো হয়, ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বরঞ্চ মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া ওর জন্য কবুল হবে না, হবে না। কার জন্য? যারা বাপমার বুকে আঘাত দেয়, বাপমার সাথে ভালো ব্যবহার করে না, বাপমার সাথে ভালো আচরণ করে না। কারণ ওখানেই তো আল্লাহর কোরআন বলেছে, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতামাতার সাথে অসৎ আচরণ করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই আয়াতের মধ্যে শিক্ষণীয় বিষয় হলো দুইটা, তার মধ্যে প্রথমটা বলেছি, আর এটা হলো লাস্ট একটা বলছি। সেটা বলবেন সাদ্দাম হোসেন, তুমি প্রমাণ দিতে পারবে? প্রমাণ যদি না দিতে পারি, ওই মাঠে রয়েছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, কারণ অধিকাংশ জলসা কমিটি হলো বেনামাজি, অধিকাংশ জলসা কমিটি যুবক হলো বেনামাজি। এমনও যুবক আছে জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, এমনও যুবক আছে জুম্মার নামাজ পড়ে বটে, গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না। এমনও মানুষ আছে প্রতি সপ্তাহে দাড়ি ছেপ করে ঘুরছে, অথচ বগলের চুল কাটছে বছরে একবার। এরকম মানুষ আছে না নাই? প্রমাণ, কালকে যখন খালি গায়ে ঘুরবে, খালি বলবে একেলো হাত উঁচু কর, এখান থেকে দেখবে পুরো 4 ইঞ্চি মাল, সেমইর মতো দুরকম কালার। তাহলে শুরুমে যদি এই থাকে, গুড়াওয়ানে কি আছে? বাকিতে ইতিহাস। গ্রামের যারা লোক জানা যায়, গোসল দেয় মায়ের মারা গেলে, ওরা জানে। গোসল দিদি ঢুকে বুঝতে পারে না যে চন্দনেশ্বরে আছি না সুন্দরবনে আছি, ঠিক আছে? কিন্তু শুধু বলা নিষেধ, তাই সেই কথাগুলো লিক আউট হয় না। কথা ঠিক কি না? এটাই কি সুন্দর 2 তলা 3 তলা বাড়ি, আমরা একটা দুটো বাড়ি একটু গল্প করতে যাই তো সালাম দেয়, আলাইকুম সালাম। হাতে আংটি দেখলি মনে হবে যেন জান্নাত থেকে এসেছে। গলায় শোনাচ্ছেন, মনে মনে হয় যে ওর সাথে ঝগড়া করে আলাদার গলায় দড়ি দিতে হবে না, ঈদে ঝুলে গেলে নোক মানুষের না সরে ঢোকা যায়। বাড়ি মিলাম দিচ্ছে আব্বার নামে 1200 লোক খাবে, টুপিও জোটে না, সেই একটা রুমাল মাথায় দিচ্ছে, মনে হয় যেন ওর ছেলের মুসলমানি হয়ে গেছে। টাকা আছে না, বুঝছেন? আমাদের আপত্তি নেই, তুমি যেভাবে চলছো, মরে যাওয়ার পরে এইভাবে তুমি যদি মাটি দিয়ে দাও, আমরা আর বলবো না তোমার জন্য। তখন কেঁদে কেঁদে বলবো, বড় আব্বা গোসলটা দিয়ে দাও। হ্যাঁ, ওর মা মরে গেছে, পাড়া থেকে গোসলটা দিয়ে দাও। জ্যান্ত অবস্থায় তখন গেঞ্জি পরে ঘুরে, ওর বউ গেঞ্জি পরে, 18 বছরের মেয়ে, 8 বছরের ছেলের গেঞ্জি গায়ে হয় না, ও শোনে না, ঠেলে ঠেলে ঢুকিয়ে বলছে গেঞ্জিটা বড্ড ছোট। বলো, আরে গেঞ্জি ছোট না তো দেহ বড়, তুই তো কিনেছি ওই মাল। আর মারা যাওয়ার পর তখন এবার 5টা কাপড়ের কাপড়, মানে কি তার কাটা বলে, পান্তায় ঘি গেলি লোক পাগলা বলে, পান্তায় ঘি গেলি লোক পাগলা বলে। ঘরের মধ্যে খা, জ্যান্ত অবস্থায় পর্দা করেন না, ঘুরছেন, মরণের পর তখন বলছে দাঁড়া দাঁড়া, চাপা দে চাপা দে চাপা দে বলে খাটিয়ার উপরে এরকম একটা মালবে ঢেকে দিচ্ছেন। বলছে মহিলার লাশ, মহিলার লাশ। ভাবি সাকসার মেলায় 3 বার ধরা পড়ে, আল্লাহ 3 বার। হ্যাঁ, তখন পর্দা হয় না, বাড়ি থাকে না, মেলার দিন মনে হয় যেন ওখানে একটা চার দোকান করে দিলে ভালো হয়, পুরো ঢুঁড়ে দিল। বাস পড়বে, ঠিক আছে চলেন আরেকটু বলি, তারপরে দেখছি মেলা পর্যন্ত পরে যাচ্ছে। কি বাবা রাগ হচ্ছে নাকি? চলেন সবাই মিলে একটু তাকবীর দিই, ঠিক আছে? কমিটি ছেলেরা মনে মনে করবেন এই ওলাউটো কেন নিয়ে
কি সুন্দর কানে হাত দিয়ে দুটো গজল বলবে, বললি সময় শেষ হয়ে যাবে। কিন্তু না, আমাদের মতো মৌলভী সাহেবদের না, মাঝে মধ্যে বিছানায় যখন মাথা দিয়ে ভাবি যে আমরা ইসলামকে নিয়ে মজা করছি, খেলা করছি, না কিচ্ছু লাগবে না, তুমি বসো বসো, চাটা কিচ্ছু লাগবে না ভাই, তোমরা শুধু শোনো, ঠিক আছে? আমার দিকে খেয়াল করো তো, এক একদিন ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে আসে, কারণ এর তো একটা রেজাল্ট চাই। বলবেন হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, আমার চেষ্টা, কমিটির মানুষের চেষ্টা সেই জায়গায় থাকতে হবে তো। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু চেষ্টাটা তো আমাদের করে যেতে হবে। হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। কি করে তুলবে? বোবা শয়তান। জাহান্নামীদের কাতারে আমাদের মতো বক্তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া। তো সেই দিনকে এই গ্রামের লোক জান্নাতে যাবে, আর আমার মতো বক্তা ধরা পড়ে বলে এই মালের ভিজিট 5,000 টাকা ভিজিট ছিল, মাল ধরা পড়েছে। তাহলে এটা আমি ঠিক বুঝি, কিন্তু আমি যে জমিতে চাষ করতে নেমেছি চাষটা তো আমাকে বুঝে নিতে হবে। আমজাদ মাওলানা ইন্তেকাল করেছে 21 বছর, আজও আপনারা মনে রেখেছেন কেন? তিনি হকের উপরে ছিলেন, তাই মানুষের দিলে একটা মুহাব্বতের জায়গা হয়ে আছে, কথা ঠিক কি না? ফুরফুরা শরীফ থেকে ভাইজান এসেছেন, তারা শুভাগমনকে আমরা সম্মান জানিয়ে একটু তাকবীর দিই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, খুশির খবর, ভাইজান হুজুর এসেছেন আপনাদের গ্রামে। যারা দূর দূরান্তে আছেন রাস্তাটা ক্লিয়ার করে দেবেন, দূর দূরান্তে যারা আছেন মজলিসে চলে আসবেন। চলুন, কি বলছিলাম? প্রত্যেক মানুষের কথা মানুষের কম বেশি মনে থাকে, কিন্তু মনে রাখবেন একজন টাকাওয়ালা মানুষ গ্রামের মধ্যে একটু বদমাশ টাইপের, সে মরে গেছে, গ্রামের কাছে খবর আসলে বলে মাল মরেছে না পুরো শুকনো। ও যদি আরো 2 বছর আগে মতো গ্রামটা একটু ভালো থাকতো। আবার রিকশাওয়ালা হিন্দু লোক মরে গেছে, বলছিস সত্যি ছেলেটা খুব ভালো ছিল, হ্যাঁ একটু হয়তো সরল সাদা মতো ছেলে ছিল, কিন্তু ছেলেটা খুব ভালো ছিল, মানুষ আফসোস করে, কথা ঠিক কি না? তাই কবি বলেছেন, পাখি উপরে উড়িয়া যায় নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায় থেকে যায় শুধু মায়া। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মেজর হুজুর কেবলা বলতেন, শীত বর্ষা নানা কষ্টে জড়িত পাথরে, কেমনে পড়িয়া আছে মাছাচি তোমার কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার ঠেকে আসমানেতে, তথাপি হবে বাপ ওই কবরে শুইতে। একটি রাত একটি দিন কাটিলে যাদের ছাড়া, টাকা পয়সা পড়িয়া রবে ওইখানেতে আহা। আমার আব্বাজানের মুখ থেকে শুনেছি, মেজর হুজুর বিকেল এই কবিতাটা যখন পড়তেন একা একা নাকি এরকম মাথা নাড়তেন পাগলের মতো, আর কবিতাটা পড়তে পড়তে দু চোখের কোণ থেকে পানি টপ টপ করে পড়ে জামার এই জায়গায় ভিজে যেত। আর হুজুর নাকি বারবার এই কবিতাটা রিপিট করতেন আর পড়তেন, আর মাথাটা এমন এমন করে নাড়া দিতেন। আর আমরা এখন মানে বুঝি না, আমরা সুর বুঝি, বুঝলেন? এবার একটা মজার গল্প, টাইমটা দেখে, ও তাহলে ঠিক আছে, হ্যাঁ খেয়াল খেয়াল। গ্রামের এক লোক দিল্লি গিয়েছে, তা দিল্লি যার বাড়ি গেছে, সে বলছে ভাই তা তুমি মন টন খারাপ কেন, খাও। বলছে আমি খাবো তো, আমি খাচ্ছি, আমার গরু খায়। তা বলছে কেন গরু খায় না কেন? বলছে আমার গরু চন্দনেশ্বর সব চাষি এলাকা তো, ঘাস টাস দি সবুজ সবুজ খায়, আর এখানে তুমি বিড়ি দিচ্ছ, বিমল দিচ্ছ, অফিসার চয়েস, সুপার ডিলার, বাংলা ইংলিশ দিচ্ছে, খায়। তা বলছে তাহলে কি করা যায়? বলছে খুব ভাবছি। তা তখন পাশ থেকে বউ বলছে এক কাজ করো, একটা চশমা কিনে গরুর চোখে লাগিয়ে, ও যেন যেদিকে দেখবে যা দেবে সব যেন সবুজ সবুজ লাগে। আর যেই চশমাটা চোখে পরিয়ে দিয়েছে, গরু যেদিকে দেখছে যা দিচ্ছে মাল ভেজে দিচ্ছে, কচু দিচ্ছে তাও খাচ্ছে, বিড়ি দিচ্ছে তাও খাচ্ছে, সিগারেট দিচ্ছে তাও খাচ্ছে, শুকনো মেরি বিস্কুট দিচ্ছে তাও মেরে দিচ্ছে। তাহলে গরু স্বাদ বোঝে না, বুঝেছে কি
কালা। আজকের কিছু মুসলমান দরদি সেজেছে, এরা স্বাদ বোঝে না, এরা কালার বুঝেছে, নিজের স্বার্থ বুঝেছে, জাত বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, কবরস্থান বোঝে না, ওরা শুধু কালারটা বুঝেছে। তাই যা সামনে আসছে গড়ে মেরে দিচ্ছে। তাহলে এরা কি গরুর মতো না? আরো ঠিক আছে, চলেন কি বলছিলাম ভুলে যাইনি, মনে আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি বলেছি যখন দোয়া কবুল হবে না, এটা বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে থেকে টেনে প্রমাণ দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু কথাও পর্যন্ত রেখে দিলাম। একটু ব্যাগে চলে আসুন। আমি বলেছিলাম এর যে অনেকগুলো রোগ আছে, তার মধ্যে একটি রোগের কথা বলতে পর্যন্ত আর একটা রোগের কথা বলি। বলবেন কি রোগের কথা বলবেন? সেই রোগটার কথা হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয়, আর রিবা সাবউনা হুবান আইসালুহা আন ইয়ানকির রাজুলু উম্মাহু, সুদ খেলে 70 ধরনের গুনাহ হয়। তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে বিবাহ করলে যতটা গুনাহ, একটা পরপুরুষের সাথে 36 বার জিনা করলে যতটা গুনাহ হবে, একটা পরপুরুষের সাথে 36 বার জিনা করলে যতটা গুনাহ হবে, নিজের মায়ের সাথে বিবাহ করলে যতটা গুনাহ হবে, যারা সুদ দিচ্ছে সুদ নিচ্ছে অতটা পরিমাণ গুনাহ হচ্ছে। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। কানটা খাড়া করে শুনে রেখে দাও, তুমি ঘন্টার ভিতরে যতই খামটা নাচ করো না কেন, নিজের ছেলের সাথে বিয়ে করলে যতটা গুনাহ হয়, একটা পরপুরুষের সাথে 36 বার জিনা করলে যতটা গুনাহ হয়, 1 টাকা হোক আর 1 কোটি টাকা হোক, সাধারণ লোক হোক আর গ্রুপ লোন হোক, ওই রকম পরিমাণ গুনাহ হচ্ছে। আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, এটা হলো ইহুদিদের এজেন্ডা, এটা হলো ইহুদিদের এজেন্ডা। যদি বলেন কেমন? এমনি আলুর খোলা কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে বরাবর বাদ দেয়। দুটো একটা চপের দোকানে দেখবেন আলু সেদ্ধ করে ছানার সময় হামান দিতেন, একদম ফাটাং করে মাল বেরিয়ে গেল, একটা বোমের কি ব্যাপার, এটা কি গেল? বলছে পচা পচা। তাহলে ও আলু পচা বেরিয়ে গেল, বাকিটা যেটা থাকলো লোক খেয়ে নিচ্ছে। আর মৃত্যু বাড়ি মরে গেছে, তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে আলু ছিলেনি, গড়ে চালাচ্ছে, খাতার মধ্যে ছোট আলুটাও ছিল খুব কিপটে। ঘর বাড়ি দেখে বুঝতে পারছেন, খুব কিপটে মাল। তাহলে এমনি আলুর খোলা খায় না, চপে দিলে বাদ দেয় না। দোকানে গিয়ে বলছে গরম আছে, বলছে বিরাট, বলছে দুটো দে। চাচা ঠেকিয়ে দিল হলারে, মাল চলে গেল চেম্বারে। দুটো খেয়ে বলছে বিশাল আয়োজন, না খেলি হবে মরণ, খা। নাতি এসে বলছে দাদা তো সুগার না, বলছে চুপ কর, রোজার মাস দেখলি হয়। তেলে ভাজে এমন একটা জিনিস রোজার মাসে সবার লোভ হয়, কথা ঠিক কিনা? আর আল্লাহর কি কুদরত, রোজার মাসে দেখবেন যার পেটে যত রকম কলেরা সমস্যা থাক, রোজার মাসে কোনো সমস্যা নেই। সকালবেলা অফিসে যাবে, দোকান খোলার সাথে সাথে বেচাকেনা কমপ্লিট, মাল পুরো ঝেড়ে কিনে, কথা ঠিক কিনা? তবে কিছু যুবকদের গন্ডগোল আছে কি জানেন? চার দোকানে গিয়ে বলছে রুটিটা পুড়িয়ে দে, বলছে কেন? বলছে বলে একটু পুড়িয়ে দে। তার রুটিটা পুড়িয়ে দিচ্ছে, রুটিটা পুড়িয়ে দিচ্ছে, আমার দিকে খেয়াল করে। আমি যা কথা বলছি আর হাওয়ার দরকার হবে, হাওয়ার দরকার। আমি রাত 2টার সময় জল চলে এসেছি, চা দিতে দিই, ঠিক আছে, তা সমস্যা কি? আমার দিকে খেয়াল করে। দুটো একটা যুবক ছেলে দেখবে রোজার মাসে